1970 এবং 1980-র দশকে বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক জেমস হেডলি চেজের ইংরেজি থ্রিলার উপন্যাসগুলি পাঠ করা একটা ফ্যাশন ছিল। সমস্ত ভাষায় এই উপন্যাসগুলির অনুবাদ পাওয়া যেত। ইন্ডো আমেরিকান পরিচালক কৃষ্ণা শাহ জেমস হেডলি চেজের উপন্যাস দ্য ভালচার ইজ আ পেশেন্ট বার্ডের উপরে একটি হিন্দি সিনেমা নির্মাণ করেছিলেন, যার নাম ছিল শালিমার। শালিমার আসলে ছিল একটি দুষ্প্রাপ্য হীরের নাম, যাকে কেন্দ্র করে এই সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে। কৃষ্ণা সাহা পরিচালিত ফিল্ম শালিমারে ধর্মেন্দ্র, জিনাত আমান এবং শাম্মী কাপুর ছাড়াও সেই যুগের বিখ্যাত হলিউড অভিনেতা রেক্স হ্যারিসনকেও একটি বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল। অস্কার পুরস্কার বিজয়ী রেক্স হ্যারিসন স্যার জন লক্সলি নামের একজন রিটায়ার্ড ক্রিমিনালের চরিত্রে এই ছবিতে অভিনয় করেছিলেন, যিনি বিশ্বের বৃহত্তম দুষ্প্রাপ্য হীরে শালিমারের মালিক এবং নিজের উত্তরাধিকারীকে খুঁজে বেড়াচ্ছেন। ছবিতে এই উত্তরাধিকারীর ভূমিকাতেই অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। রেক্স হ্যারিসন ছাড়াও সিলভিয়া মিলস এবং জন স্যাক্সনের মতন হলিউড অভিনেতাদেরও এই ছবিতে ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছিল। হিন্দি এবং ইংরেজি উভয় ভাষায় নির্মিত শালিমার ছবিটি বিদেশে রাইডার্স অফ দ্য স্যাক্রেড স্টোন নামে মুক্তি পায়। এটি ছিল হলিউডের সাথে চুক্তিবদ্ধ প্রথম বলিউড ফিল্ম। गोली किसे लगी है? बहादुर सिंह को। लोग उसे राजा के नाम से जानते हैं। कोई तस्वीर है? हाँ है। যেহেতু সিনেমাটি একই সাথে হিন্দি এবং ইংরেজি উভয় ভাষায় শুটিং করা হয়েছিল, তাই সমস্ত অভিনেতা অভিনেত্রীকে উভয় ভাষায় সংলাপ বলতে হয়েছিল। পরে সেইগুলি চরিত্রানুসারে মিলিয়ে মিলিয়ে ডাব করে নেওয়া হয়। তবে দুটি ভাষায় সংলাপের কারণে শুটিংয়ের সময়ে ধর্মেন্দ্র এবং হলিউড অভিনেতা রেক্স হ্যারিসনের মধ্যে কিছু উত্তেজনা তৈরি হয়েছিল। সময় মতো ফিল্মটি শেষ করার জন্য ধর্মেন্দ্র শুটিংয়ের আগে ইংরেজি সংলাপের জন্য আধ ঘন্টা করে বিশেষ প্রশিক্ষণ নিতেন। বলা হয় যে সেই সময়ে ধর্মেন্দ্র রোজ রাত 2:30টায় ঘুম থেকে উঠে তার ইংরেজি সংলাপের উপরে কাজ শুরু করতেন। ধর্মেন্দ্র চাননি যে তার ভুল প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের কারণে শট ঘন ঘন রিটেক হোক। তবুও শুটিংয়ের সময় শট রিটেক হয়েই যেত, যার কারণে প্রায়শই ছবির সেটে ধর্মেন্দ্র এবং রেক্স হ্যারিসনের মধ্যে তর্ক বিতর্ক এবং বাদানুবাদ হতো। একবার এই বাদানুবাদ এমন পর্যায়ে চলে যায় যে ধর্মেন্দ্র রেক্স হ্যারিসনকে প্রচণ্ডভাবে গালিগালাজ করেছিলেন। কথিত আছে যে শুটিংয়ের সময় দুই কিংবদন্তি অভিনেতার মধ্যে ইগোর লড়াই এতটাই চরমে পৌঁছে গেছিল যে তারা একে অপরকে দেখতেও পর্যন্ত পছন্দ করতেন না। তা সত্ত্বেও ফিল্মটি কয়েক সপ্তাহের শুটিংয়ের মধ্যেই শেষ করা হয়েছিল এবং 3 মাসের নির্ধারিত সময়ের মধ্যে প্রিপেয়ার হয়ে রিলিজ করে দেওয়া হয়েছিল, যা সেই সময়ের জন্য একটি বিরাট বড় ব্যাপার ছিল। কিন্তু অনেক বড় বাজেটে নির্মিত ফিল্ম শালিমার প্রচুর প্রমোশন এবং প্রচার সত্ত্বেও বক্স অফিসের বিচারে ব্যর্থ হয়। এটি হিন্দিতেও হিট হয়নি, ইংরেজিতেও হিট হয়নি। কিন্তু 1990 সালে যখন ভিডিও এবং ডিভিডির যুগ আসে, তখন শালিমার প্রচুর দেখা হয়েছে বলে সমীক্ষায় জানা যায়। অনেকেই এটিকে তার সময়ের চেয়ে আগেকার ছবি বলে অভিহিত করেন এবং এটিকে কাল্ট ক্লাসিক সিনেমার পর্যায়ের মর্যাদা দেন। যদিও ফিল্ম শালিমার বক্স অফিসে সফল হতে পারেনি, কিন্তু যারা মুভিটি দেখেছেন তারা এখনও রেক্স হ্যারিসন অভিনীত ইংরেজ চরিত্র স্যার জন লক্সলের কথা মনে রেখেছেন। এই কিংবদন্তি অভিনেতা, যিনি জীবনে মোট 6 বার বিয়ে করেছিলেন, 1990 সালের 2রা জুন নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে তার বাড়িতে অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়ে
প্রয়াত হন। শালিমারের ইংরেজি ভার্সন মুক্তি পাওয়ার পরে ধর্মেন্দ্র অবাক হয়ে যান যখন তিনি দেখেন যে তার নিজস্ব ডাবিংয়ের কণ্ঠস্বর সরিয়ে দিয়ে সেই জায়গায় কোনো ডাবিং আর্টিস্টের কণ্ঠস্বর তার লিপে ব্যবহার করা হয়েছে। প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র। তাই এই ছবির পর ধর্মেন্দ্র প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ভবিষ্যতে কোনো হলিউড ছবিতে আর কাজ করবেন না। বাণিজ্যিকভাবে শালিমার হয়তো সফল হয়নি, কিন্তু রাহুল দেব বর্মন সুরারোপিত এই ছবিতে কিশোর কুমার, আশা ভোসলে, ঊষা উত্থুপের গাওয়া গানগুলি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ভীষণ জনপ্রিয় হয় এবং এই ছবির গানগুলির জনপ্রিয়তা আজও অটুট।